চলে যেতে হবে সকল ছেড়ে, আসলে রে সমন বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা ডাকে দয়াল হরি দাও চরণ করি। এই জীবনের হিসেব নিকেশ, এই জীবনের হিসেব নিকেশ আসবে রে যখন, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। জীবনের খাতার পাতায় ফাঁকি দিলি সবই, জীবনের খাতার পাতায় ফাঁকি দিলি সবই, পরীক্ষিত বলে ফিরেন রে তুই হার গুরুর চরণ, জন্ম হলেই মরতে হবে, জন্ম হলেই মরতে হবে, রাখিস রে স্মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। দুদিনের এই পৃথিবী, দুদিনের এই পৃথিবী ছেড়ে যেতে হয়, কেউ কারো নয় বন্ধু, কেউ কারো নয়, কেউ কারো নয় বন্ধু, কেউ কারো নয়। তোমার আমার বলে কিছু নেই এই জগতে, মরণকালে সবই যে হয় হবে ছেড়ে যেতে। তোমার আমার
বলে কিছু নেই এ জগতে। মরণকালে সবই যে হয় হবে ছেড়ে যেতে। তুমি আমি বন্ধু সে তো, তুমি আমি বন্ধু সে তো নিছক অভিনয়। কেউ কারো নয় বন্ধু, কেউ কারো নয়। দালান কোঠা জমিদারি সবই পড়ে রবে। হাসি কান্না সবই যে আধারে মিলাবে। দালান কোঠা জমিদারি সবই পড়ে রবে। হাসি কান্না সবই যে আধারে মিলাবে। জেনে শুনে তবু কেন, জেনে শুনে তবু কেন ঘোর ছলনায়। কেউ কারো নয়। উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সবসময় এখন সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ছাত্র যুবক পরিষদের উপদেষ্টা এবং চৌমনি সংস্কার নাগরিক কমিটির ছাত্র সভাপতি শিকা মহোদয়কে সভাপতির আসন সুযোগ্য অ্যাডভোকেট অঙ্কুশ মহোদয়কে সমিতির সুযোগ্য সভাপতি হুমায়ুন কবির আবুল খায়ের সাহেব, উপদেষ্টা বাংলাদেশ সুযোগ্য পরিষদ নোয়াখালী জেলা কমিটি, আসাম জন্য বিরোধী প্রতিষ্ঠান পরিষদ নোয়াখালী জেলার সুযোগ্য আসন গ্রহণের জন্য অনুরোধ করছি কার্যকরী সভাপতি মোর্শেদুল আমিন ব্যস্তবাইকে। আসাম সরকার জন্য বিরোধী অনুরোধ করছি শ্রমণী সাধারণ ব্যবসা সমিতির সহসভাপতি জহুরুল শহীদ ভাইকে। আসাম সরকার জন্য অনুরোধ করছি আসাম রাজনৈতিক বিরোধী কাউন্সিলর প্রার্থী তাপস সাহা তবু সভাপতি বিজয়পুর মন্ডল। অতিথি মহানকে পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আজকের আমাদের স্মরণ সভা। ওম নমো ভাগবতে বাসুদেবায়, ওম নমো ভাগবতে বাসুদেবায়, ওম নমো ভাগবতে বাসুদেবায়। এত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যোজন সভ মামকা পাণ্ডবাচৈব কিম কুর্বত সঞ্জয়। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। অনেকটা আসন গ্রহণ করার জন্য দায়িত্ব করছে। আজকের এই অর্থনীতি স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুনির্ভর ভূমিকে পুষ্পমূল্য অর্পণ করেন এখন নোয়াখালী যুব ঐক্য আইটি বিজয় সম্পাদক জয় ভূঁইয়া এবং বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ বেগমগঞ্জ জেলার সভাপতি বাপ্পা রায় চৌধুরী।
না কেন সবাই নিজ মতে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে নিজের পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করবো। 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সবাই দাঁড়িয়ে সবাইকে ধন্যবাদ। এই স্মরণ সভা তথা শোক সভার শ্রদ্ধাভাজন সভাপতি, চৌমনি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, চৌমনি বাজারের সর্বস্তরে যারা আজকের এই শোক সভাত ওনার স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, আপনাদের সকলের প্রতি জানাচ্ছি শ্রদ্ধা, কৃতজ্ঞতা। একজন মানুষকে স্মরণ করতে চলছি যিনি ছিলেন প্রচার বিমুখ, যিনি নীরবে নিবৃত্তি বহু মানুষের উপকার করে গিয়েছেন। আমাদের এই সমাজে আমরা যদি সুনিন্দার মতো মানুষকে স্মরণ না করি তাহলে এটি আমাদের অকৃতজ্ঞতা হবে। সুনিন্দা এমন একজন মিষ্টিভাষী লোক ছিলেন, তিনি কখনো কারোর সাথে রাগ করে কথা বলেছেন আমরা সেইটি দেখিনি। আজকে সুনিন্দার পুত্র কন্যারা আছেন, আমরা আশা করব আপনারা আপনাদের বাবা যেভাবে মানুষের হৃদয়ে মিশে আছে আপনারাও সেইভাবে ওনার মতো কাজ করে যাবেন, সমাজের সেবা করে যাবেন। আজকে এই অত্যন্ত কষ্ট নিয়ে আমরা মাঝে নেই। আমার মনে হচ্ছে প্রায় 20 সেকেন্ড আমি একেবারে সেন্স দিচ্ছিলাম। আমাদের মনে হচ্ছে যে আমি আমার আপন লোককে হারিয়েছি। আপনারা সুনিন্দাকে নিতান্তই ভালোবাসেন বলে আজকে উপস্থিত হয়েছেন, কারণ এই শোক সভার মতো একটি নীরব সভায় মানুষের উপস্থিতি অত্যন্ত কঠিন কাজ। কিন্তু আজকে সমাজের সর্বস্তরের লোকজন যেভাবে নীরবতায় পালন করেছিলাম, এবং আমি পরমেশ্বরের কাছে প্রার্থনা করব সুনিন্দা যেন পরম গতি প্রাপ্ত হন। আমরা সুনিন্দার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং সুনিন্দা আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের এই শোক সভায় আপনারা যারা উপস্থিত হয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। যিনি কর্মরত রয়েছে পরম ভক্তিতে। নমস্কার। আমি আসলে আজকে শুনতে এসেছিলাম, কিছু বলার মতো অবস্থায় আমি নেই। তো আপনারা সবাই আমার বাবার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন, যাতে উনি ওনার আত্মার শান্তি পান। ডিপি মোহাম্মদুল্লাহ সাহেব, ডিপি মোহাম্মদুল্লাহ সাহেব, আপনাকে আশা গ্রহণ করার জন্য বাংলাদেশ যুবক মাঠে আমার মেজ ভাই, আমরা 3 ভাইয়ের মধ্যে উনি আমি ভাই। তো আমি প্রায় 2 বছরের ব্যবধান আমরা তোমাদের সঙ্গে পড়াশোনা করেছি। পরে তোমাদের কলেজে পড়াশোনা, পরবর্তীতে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তো মাঝপথে উনি আমাদের প্রতিষ্ঠানে হাল ধরেছেন, পড়ালেখাকে আপাতত কিছুটা সহযোগিতা করে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সকল এন্ট্রোপনিক নামক প্রতিষ্ঠানটি প্রায় খুব জীর্ণ অবস্থায় চলে গিয়েছিল। সেই মৃতপ্রায় প্রতিষ্ঠানকে উনি
জীবন দান করেছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং দোহানি বাজারের সাধারণ ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা। তো উনি আমি চাকরিরত অবস্থায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বা পরিবারের তেমন খোঁজ খবর আমি নিতে পারি নাই। তার শূন্যতা উনি সবসময় নিয়েছেন এবং আমরা নিরাপদ নির্বিঘ্নে জীবনযাপন করেছি। তা আমরা কখনো উপলব্ধি করতে পারি নাই যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য কিছু। আজকে সাধারণ সভায় আমি এটুকু বলবো, উনি যদি আপনাদের তাদের কারোর সাথে কোনো রকম খারাপ কোনো আচরণ করে থাকেন, আপনারা নিজ করে তাকে ক্ষমা করবেন না। আমি আমার বক্তব্য করছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষাবিদ অসীম কুমার ভৌমিক মহোদয়কে। অসীম কুমার ভৌমিক মহোদয়। সুনীল ভৌমিকের এই ছোট সভার সম্মানিত সভাপতি, আয়োজকবৃন্দ, উপস্থিত ব্যবসায়ী সদস্যবৃন্দ যারা আছেন এবং আগত সুধীবৃন্দ, সুনীলদা বয়সে আমার চেয়ে অনেক বড়। আসলে ওনার সম্পর্কে আমার চেয়ে ভালো বলার মতো আমার এখানে অনেকে আছে। আমি লেখাপড়ার চেয়েও রাজনীতি বেশি করেছি। উনি এগুলো দেখে খুব ভালো মনে করতেন না আমাকে, এরা রাজনীতি করে, লেখাপড়া করে না ঠিক মতো। আসলে ওরকমই আমাদের অবস্থা। সে যখন অষ্টম শ্রেণীতে উঠি তখন তাকে প্রথম পড়ানোর জন্য আমাকে উনি নিয়োগ করে। এরপরে সে অষ্টম শ্রেণীতে বরাবরই ভালো ছাত্র ছিল, সে উপজেলাতে পাস করতো, ভালো হচ্ছিল না। এটা উনি প্রায় বলা বলি করতেন যে আসলে আমার মেয়েটা লেখাপড়াও ভালোই করে কিন্তু ভালো রেজাল্ট গ্রহণ করতে পারে না। অতপর মেয়ে যখন অষ্টম শ্রেণীতে উঠলো তখন তিনি আমাকে দিকে দায়িত্ব দেন। এরপর মেয়েটা অষ্টম শ্রেণীতে যখন ট্যালেন্টগুলো বৃদ্ধি পেল এবং মনে লাগলে বলতো যে অসীম আমার মেয়েটাকে একটা জায়গায় নিয়ে গেছে। এরপর থেকে উনি, আমি যাই বলতাম উনি এটাকে চিন্তা করতে যে কথাটা কি বলছে অসীম। সুনীলদার সবচেয়ে বড় গুণ যেটি ছিল আমার মনে হয় সেটি হলো ওনার কর্ম সহিষ্ণুতা। আমার মতে ওনার এখানে অনেকেই এটাকে অত্যন্ত গভীরভাবে চিন্তা করতেন যে কথাটা আসলে ঠিক কিনা, এবং ওনাদের এখানে যে আড্ডা বসতো সে আড্ডাতে উনি আসলে শ্রোতাই হতেন। বক্তব্য অনেক গভীর করতে চাই না। আপনারা সবাই সুনীলদার আত্মার শান্তি কামনা করবেন। আগামী পরশু চৌমানি রাধা মাধবজি মন্দিরে ওনার স্মরণে একটা উৎসবের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই উক্ত উৎসবে উপস্থিত হবেন এবং আজকে জানালা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সভা আজকের সভা উপস্থিত সাধারণ সাধারণ ব্যবসা সংগঠন এবং আগত প্রতিষ্ঠান আসলে সুবিধা পরিবারের একজন ব্যবসায়ী অত্যন্ত বদল ছিল। আমি একটা প্রকল্প নিয়েছিলাম, তখন আমি এখন যে অবস্থা তখন এই অবস্থা ছিলাম, তখন আমি ছিলাম একটা কার্য বড় একটা বিদ্রোহ। আমি যে কোনো কারণ হওয়ার কারণে বদল থেকে 10 বেশি উনি আমি চিন্তা করতে যে ভাই কাছে বলে যে হাত বলে আমি তো পড়ার সম্মত দিবে আসলে হাত বলে 10 বছর আগে সরকার একটা চলে যাচ্ছে একটা বলল ওদের আমার তো এখনো এই কথা বলার পর আমি খুব একটা হিমশিম হয়ে গেছি। তার সুন্দর তারা এই ব্যাপার না এত আমরা কাজ করি, আমি দয়া করে আমি ভূমিটা চলে গেল, আমি ভূমি জন্য তো আমি আসলে কাজ করে একটা সিটা টাকা তো সিটা তোলা ওই জায়গা এত বড় সিটা তো মস্তায় তো
তখন আছে মানারা আতনের উপর করে দিন আপনারা ওই কথা বলেছে আমরা বিশ্বাস নিয়ে কথা আসলে যদি আমাদের ওই ভুলটা যদি না করতো আসলে আমি খুব একটা অপমান জড়িত তো আমি মৃত্যুবরণ করছে বা উনি মারা গেছে যদি আমরা কোনো ভুল করতে তাহলে তোমাদেরকে কাপড় দিলে এগুলি আমরা বক্তব্য শেষ করছি শোক সভায় আমরা সবাই আয়োজিত উপস্থিত চৌমনি ব্যবসা সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ আলাপ ও অংশগ্রহণ করবেন আমাদের মাঝে নেই, কিন্তু উনি আমাদের মাঝে নেই। উনি রেখে গিয়েছিলেন ওনার 3টি সন্তান, 2 মেয়ে, 1 ছেলে। এটাকে আমরা আমাদের আমানত হিসেবে আমরা ভবিষ্যতে সুদৃষ্টিতে তাদেরকে আগিয়ে রাখবো। এই নিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আদাব। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শোক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সভার সভাপতি এবং আমাদের ব্যবসায়িক সমিতির সম্মানিত সভাপতি এবং সদস্যগণ এবং আমাদের মাননীয় মদনমোহন স্কুলের প্রধান শিক্ষক এবং উপজেলা চেয়ারম্যান এবং যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং তাদেরকে নমস্কার। আসলে কি বলবো, আজকে সুনীল দাদার কথা শুনি বুকটা ভরে যায়, অনেক কিছু শিখে আছে। আমার মনে হয় এরকম একটা লোক আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমরা ওনার জন্য সবাই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমরা ওনার আত্মার শান্তি কামনা করছি। উনি আমাদের থেকে চলে গেছে, আসলে যাওয়ার মতো না। যখনই আমরা যে দিক দিয়ে পথ চলাচল করবো, ওনার অনেক স্মৃতি আমাদেরকে ওনাকে স্মরণ করিয়ে দিবে। ওনার অনেক স্মৃতি আমাদেরকে স্মরণ করবে। এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করছে আমাদের বাপু সাহেব, ওনার জন্য আমাদের অনেক অনেক দোয়া রইল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শোক সভার আয়োজক যুব পরিষদ, আমরা ছোটবেলায় ওনাকে চিনতাম, তবে ছিল রাজনীতি করতে গিয়ে ওনার আমরা অনেক সহযোগিতা পেয়েছি, অনেক বুদ্ধি পেয়েছি। উনি আমাদেরকে অনেক নির্দেশনামূলক বক্তব্য বলতেন। আমরা ওনার দেখানো পথে অনেক দূর হেঁটেছি। আজকে আমরা আমাদের জায়গাতে এসেছি ওনার অনেক বুদ্ধিমত্তাতে। উনি খুব কম কথা বলতেন এবং যেই কথাটা বলতেন ওই কথাটাই ছিলেন অত্যন্ত মূল্যবান। যুব পরিষদকে আবার অভিনন্দন জানাই, যেন এইভাবে গুণী মানুষদেরকে নিয়ে আলোচনা করার জন্য আমাদের মতো ছোটখাটো লোকদেরকে সুযোগ করে দেয়। তাহলে হয়তো আমরা শিখবো, জানবো। সবাইকে আবারও ধন্যবাদ শোক সভা আসার জন্য। জয় বাংলা। ধন্যবাদ অভিবাসন কমিটি। উনি আমার বাবার বন্ধু ছিলেন, আমরা ওনার পাশের দোকানদার হিসেবে ওনাকে দেখেছি। উনি অত্যন্ত শান্তশিষ্ট মানুষ ছিলেন, আমাদেরকে ওনার সন্তানের মতো করে ভালোবাসতেন। অনেক সময় অনেক বিজনেসের জন্য উনি আমাকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন, কীভাবে আমাদের ব্যবসাটাকে আরও সমৃদ্ধ করা যায়। এই ধরনের পরামর্শ আমি ওনার কাছ থেকে পেয়েছি। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে বিজয়া দুর্গা মন্দিরের পক্ষ থেকে ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং আজকে ওনার সম্বন্ধে আরও ভালো বলার মতো করে ওনার বন্ধুবান্ধব, বিভিন্ন রাজনীতি ব্যক্তিত্ব এবং আমাদের এই ব্যবসায়িক বৃন্দর সকলে উপস্থিত আছেন। এর থেকে বেশি কিছু না বলে আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি। তোমার কর্মযজ্ঞ খুবই বিরাট। আজকে এই পরলোকে প্রতিষ্ঠিত আমাদের সকলের সন্ধ্যাবাদের সভাপতি মহোদয়, মঞ্চে আসেন ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দ, যুব পরিষদের নেতৃবৃন্দ, সামাজিক রাজনৈতিক সকল নেতৃবৃন্দ, পরিষদ বেগম উপজেলা শাখার পক্ষ থেকে আমাকে শোক সভার কিছু বলার জন্য শুরু করে দেওয়ার জন্য আমি শ্রদ্ধা
ধন্যবাদ। আজকে এই যে শোক সভার আয়োজন করেছে, আসলে সমাজে গুরুজনকে যদি সম্মাননা না দেওয়া হয়, সম্মান না করা হয়, সমাজে গুরুজন সৃষ্টি হয়। আমি অভিনন্দন জানাই, আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই যারা আজকের এই আমাদের সামাজিক জীবনে, আমাদের ব্যবসায়িক জীবনে ও সমাজের জীবনে আমি কাজে লাগাতে পারি। আমি মনে করি আজকের এই শোক সভা তখনই সার্থক হবে। আমি শরীরদার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি শরীরের জন্য পরম স্রষ্টার কাছে প্রার্থনা করছি যেন এই শোকটা শরীর শক্তি হয়। সবাইকে তার মহাপ্রয়াণ উত্তর আজকের এই শোকসভা সম্মানিত সভাপতি, যাকে আমরা ছোট বোন হিসাবে জানি, জান্নাতুল ফেরদৌস শিখা, মঞ্চে উপবিষ্ট বিশেষ করে আজকে শোকসভা যারা অনন্য ভূমিকা, সুনির্দা এক বাক্যে যদি বলতে হয় ছিলেন স্বল্পভাষী, অত্যন্ত সজ্জন। আমি ব্যক্তিগতভাবে যেহেতু বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম, আছি এবং থাকবো, তাদের কাছে বিভিন্ন বিষয়ে দিলাম। তো আজকে সুনিতাকে স্মরণ করছি, তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি, তার পরিবার পরিজনের এবং যারা এই মহতী সভার উদ্যোগ নিয়েছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন, তাদের শান্তি কামনা করে আমি আমার বক্তব্যের কাজ শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সভাপতি এবং মঞ্চের সাধারণ সাহিত্যে উপস্থিত আছেন বিশিষ্ট উপজেলা চেয়ারম্যান বিধু মোহাম্মদ সাহেব, আসলে সুনীলদা ঐতিহ্যবাহী চৌমনি মন্দারমোহন চিন্তালে এবং প্রাক্তন ছাত্র যারা আজকের আয়োজন করেছেন, আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এবং একটা ঐতিহ্যবাহী একটা কাজ করছে। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের জন্য আশীর্বাদ করছি, ওনার আত্মার শান্তি কামনা করছি, সৃষ্টিকর্তা সচল ওনাকে সন্তুষ্ট করেন এবং উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কাছের লোক আমাদের প্রিয় সুমতি সভার সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষত আমাদের মোহাম্মদ ভাই, অশোক দা, বিনয় দা এবং রতন দা সহ ব্যবসায়ী সমিতি, এলাকার বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ সহ সমাবেত। তিনি আসলে কোনো রাজনৈতিক দলের নেতা ছিলেন না, একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন। আমাদের এখানকার অনেক রাজনৈতিক নেতা সে হচ্ছিল হবে, আমাদের মতো কোনো রাজনৈতিক নেতা মারা গেলে আমি হয়তো এই কথা বলতাম না। সুনিতা এমনি করে আমাদের মাঝে আমাদের সকল অঙ্গনে নিজের একটা জায়গা করে নিয়েছে। আমার ইচ্ছা ছিল গ্রামের বাড়িতে যাবো, আমাদের গ্রামের বাড়িতে আমি অনেকবার গিয়েছি, আমার বড় ভাই মৃত্যুর পরে গিয়েছি, বিদ্যুতার মৃত্যুর পরে গিয়েছি, কিন্তু অসুস্থতার কারণে আমি সাহস করি। তো আমাদের নেতৃবৃন্দ বলবেন, আমাদের আপনজন অতি শহীদ এই চৌমনি বাজারের ব্যবসা অঙ্গনের একজন কীর্তিমান মানুষ, ভদ্রলোক, খুবই ভালো মানুষ, বাবু সুনীল ভূমিকে প্রয়াণে আয়োজিত আজকের এই স্মরণায়োজনের সম্মানিত সভাপতি সুনীল, আমার ছোট ভাই,
আমরা মদনমোহন হাই স্কুলে পড়তাম, আমার 1 বছরের জুনিয়র। যদিও আমার সাথে সম্পর্ক ছিল বন্ধুর মতো, দীর্ঘকাল থেকে চিনি। হঠাৎ করে চলে গেলেন, না বলে না কয়ে। জানতাম অসুস্থ, কিডনি পেশেন্ট, কিডনি ডায়ালিসিস করছিলেন, তারপরে ভালোই ছিলেন। কিন্তু আজ সুনীল বাবু আমাদের পাশে নেই। যারা আয়োজন করেছেন, যোগ্য মানুষকে সম্মান জানালে মানুষ আরো যোগ্য হওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে। আমাদের সমাজের চারিদিকে ব্যবসায়িক অঙ্গনের এমকে ভূমি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুনীল ভূমিকের জীবনাবসান। এত খাঁটি মানুষ এখনকার সমাজে বিরল, আসলেই বিরল। সকলে আমরা বিরল হতে পারি না। গ্রহণ করেছে লেখাপড়া বাদ দিয়ে সুনীল ভৌমিক। বয়স অত বেশি ছিল না, ভালো ছাত্র ছিল আমাদের চৌমনি মদনমোহন হাই স্কুলে সুনীল ভৌমিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু নিজের পরিবারের প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠানে বসেছে। আমার দেখা মতে, আমার জানা মতে বাবার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে অনেক উঁচুতে নিয়ে গেছে আমাদের সুনীল আপন যোগ্যতায়। এবং সাথে যারা ছিল সবাইকে সাথে নিয়ে আমি দেখতাম, আমি চৌমনে আসলে তেমন দীর্ঘকাল থেকে নানাভাবে নানা ব্যঞ্জনায় আমার ভাইটিকে আমি অতি কাছে থেকে চিনেছি। সুতরাং আমি কত সময় আর নেব, শুধু এই কথাই বলবো। সুনীল প্রায় তার ছেলের কথা বলতো, প্রণবের কথা। এই ছেলেটিও ভালো ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র। ছেলে মেয়ে সবার কথা বলতো, ভাবতো কেমন করে ওরা মানুষ হবে, কেমন করে আলোকিত জীবনযাপন করবে। আজ ওদের বাবা চলে গেছে। আমি ধারণা করি আমাদের আলোকিত মানুষ, এই ভদ্রলোক, এই স্বচ্ছ মানুষটি, এই সৎ মানুষটির সন্তানেরাও তার বাবার প্রধান অনুসরণ করবে, বাবার নাম রাখবে। বাবা বেঁচে থাকে সন্তানের মধ্যে। সন্তান যদি ভদ্রলোক হয়, সন্তান যদি যোগ্য হয়, সন্তান যদি নাম করে, তার মধ্যে তার বাবা বেঁচে থাকে। সুনীলের মধ্যে যেমন এমকে ভূমিক বেঁচে আছেন, আমাদের প্রণবের মধ্যে, তার বোনের মধ্যে কাছে মতো একটি সংস্কৃতি, মূল্যবোধ আমাদের এই চৌমনিতে গড়ে উঠুক। দেখবেন চৌমনির সংস্কৃতিটাও পাল্টে যাবে। মানুষের জীবনের অপর নাম হলো সংস্কৃতি। সংস্কৃতি মানে কি? জীবনাচার, সুন্দর ভাবনা, সুস্থ ভাবনা, সুন্দর জীবন কাঠামো। এইভাবে যদি আমরা চলতে পারি, আমরা এই বেঁচে থাকবো। সবাই আমরা তার কীর্তির জন্য, তার ভদ্র আচরণের জন্য, তার উজ্জ্বল যোগ্যতার জন্য আমাদের মনে সুনীল বহুদিন জাগরুক থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। পরিষদ মহাখালী জেলা কর্তৃক আয়োজিত আজকে স্বর্গীয় সুনীল বরণ ভৌমিকের শোকসভার সত্তাবধায়ক সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট রাজনীতিবিদ, উভয়মঞ্চ উপজেলা সাবেক চেয়ারম্যান বিপি মোহাম্মদ ভাই, মঞ্চ উপবিষ্ট চৌমনি ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ী সমিতির সকল কার্যকরী নেতৃবৃন্দ সকল আলোচনা করেছেন। আসলে 6জন ব্যক্তি ছিলেন। এরপরে তো সাদা মনের মানুষ, একজন সফল ব্যবসায়ী। আসলে আজকে যে সম্মান এই যুব ঐক্য পরিষদ দিয়েছে, আসলে এটা সবাই আমরা ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে যেভাবে ওনারা আজকের এই সুনীল বরণ ভৌমিককে সম্মান দেখিয়েছেন। আমরা তো করি সৃষ্টিকর্তার কাছে যেন সুনীল বরণ ভৌমিক উপরে ভালো থাকেন, সৃষ্টিকর্তা যেন ওনাকে ভালো রাখেন। আর ওনাদের যে যারা তাদেরকে রেখে গেছে, তারা যেন ওনার মতো একটু করি। আজকে যারা আয়োজন করেছে তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের এই মঞ্চে, এই শোকসভা আমাদের ব্যাপকগঞ্জ উপজেলা
সাবেক চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় নেতা যারা মোহাম্মদুল্লাহ বিবি, উপস্থিত আছেন চৌমালী সাধারণ ব্যবসায়ী সমিতি সভাপতি, কার্যকরী সভাপতি এই সুনীল সাহা, যে সংগঠনটিকে নিজের প্রাণের ছেলেও ভালো লাগতেন, আজকের তার শোক সভা এই তার এই প্রান্তীয় সংগঠনের এই ভবনে তার এই শোক সভাটা হইতেছে। এই জন্য আমি নিজকে খুব ধন্য এবং খুব ছিলেন। অনেক সময় অনেক উপদেশ দিতেন এবং ব্যবসায়ী সমিতি যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়তো, আমরা ব্যবসায়ীদের নেতৃবৃন্দ যে সময় তার কাছে যেতাম, আমাদেরকে খালি হাতে ফিরে দিত না, ভালোভাবে মানে উনি সহযোগিতা করত। অনেকেই বলছেন রাজনীতি করলে রাজনীতি উনি যদিও না করে, কিন্তু সুনীল বাবু ওখানে রাজনীতি, ডাক্তার, ব্যবসায়ী, অনেক অনেক গুণী লোকের আড্ডাখানা সুনীল বাবুর এখানে ছিল। ডাক্তার মিলান গান্ধী বা ডাক্তার বাবু সবাই বলে অনেক লোক ছিল, আমাদের সালাউদ্দিন মাস্টার বা আরো অনেক অনেক লোক ওখানে আড্ডাখানা ছিল। পরিবার যে শোকাহত হয়েছে যাতে এই শোক সহ্য করতে পারে, সৃষ্টিকর্তা যাতে এই শক্তি দান করে এবং তারা যাতে ভবিষ্যতে চোখের দিক দেখতে পারে, সৃষ্টিকর্তা যেন দেন দৃষ্টি দেয়। এবং আমরা সবাই দোয়া করব সুনীল বাবুর জন্য, যাতে সুনীল বাবুর বিদায় আত্মা শান্তিতে থাকে এবং খুব হাসি কথা কইতে হাসি ওকে কথা বলতো। আমরা আর আজকে এই যুব সংঘ যেটা বিশিষ্ট রাজনীতিবিদ ব্যাপারমন্ত্রী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সহ ব্যবসায়ী সমিতির সঙ্গেরা বর্তমান ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠন জানাই আমি কে পেছিয়ে রেখেছে অত্যন্ত মিষ্টিভাষী এবং মৃদুভাষী লোক ছিল, দেখলে তাকে কেমন আছে এই কথাটা একবার বলতো। আর ওনার ঘরের সাথে গেলে বাবা এদিকে তার সামনে যায়, কিন্তু এই ধরনের আচরণ এই ধরনের ব্যবহার পাই না, এটা সুনীল টাকার থেকে পাইতাম। তো আমি আশা করব যেভাবে সুনীল দা এমকে ভূমিকে ওনার মাঝে বেঁচিয়ে রেখেছেন, চৌমনি বাজারকে, চৌমনি বাজার একটা প্রতিষ্ঠিত ব্যবসাকে আমরা যেভাবে ব্যবসায়ীকে হারিয়েছি, আমি ওনার পরিবারের কাছে অনুরোধ করবো ওনার আজকে যে সন্তান এখানে বাঁচিয়ে রাখেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং যারা আজকে এই আয়োজন করেছেন ঐক্য পরিষদ তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আমাদের জেলা পর্যায়ের আজকে শোকসভা এবং স্মরণ সভা সভাপতি মঞ্চে উপস্থিত আছেন, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের, উপস্থিত আছেন আমার দাদা অশোক সাহা, উপস্থিত আছেন পুজো অর্জন পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা শ্রী রতনলাল সাহা, অন্যান্য উপস্থিতি আমার শুভেচ্ছা নেবেন। সম্মানিত উপস্থিতি, সুনীল দাস সম্পর্কে প্রায় 1 ঘন্টা আলোচনা হয়েছে, বলতে হয় সারাদিনও বলা যাবে। সুনীল দা এমন একজন লোক ছিলেন যার তুলনা তিনি নিজেই। কঠিন করোনা কালীন সময় যখন সুনীল দা এত প্রিয় লোক ছিলেন, ব্যক্তিগতভাবে আমার এখানে যারা ছিলেন তাদের সবাই, উপস্থিত যারা আছেন তাদের অবশ্যই, তা না হলে এই চৌমনি বাজারে ওনার ছেলে, ওনার পরিবার সহ অন্যান্য কারোর সাথে ওনার তুলনা আসলে করা যাবে না। উনি এখানে যারা আছি আমরা তুলনা করা যাবে না। এখানে আমরা অনেকে বলেছি, অনেক লোক এখানে আছেন যারা সন্ধ্যাবেলায় যদি দিনের সারাদিনের মাঝে একটি বার না বসতেন, তার কিন্তু কোনোভাবে রাত্রিটা ভালোভাবে কাটত না। আমি তার একটি আলোচনার সময় অনেক কিছু বলার ছিল। আপনারা যারা এখানে আছেন আপনারা অনেকে জানেন, আপনাদের কাছে শুধু একটি কথা বলবো, সেটা হলো সুনীল দার আত্মা যেন শান্তি পায়। সুনীল দা কখনো কাউকে মনে কষ্ট দিচ্ছেন আমার মনে হয় না, কখনো ওনার মুখ কালো হয়েছে আমি দেখিনি। পরবর্তী প্রজন্ম যারা আছে আমাদের, তাদের কাছে
যেন তাদের সব কিছুই সুনীলদাকে স্মরণের মাধ্যমে সুনীলদার মতোই যেন পরিচালিত হয়, এই আহ্বানটি আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার প্রিয় বন্ধু, সুনীলদার স্মৃতিচারণ করতে গেলে আসলে অনেক সময় পড়ে, যদিও বয়সে তিনি আমার ছোট, তবুও আমরা আপনাকে সুনীলদা বলি না, এবং তিনি আমাদেরকে সেভাবে শ্রদ্ধা করতেন। এমন কোন সংগঠন নেই, এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি বা কোন সংগঠন গিয়ে ওনার থেকে খালি হাতে ফিরে এসে এই অনন্য দৃষ্টান্ত। সুনীলদা কাউকে দুঃখ ভাষায় কথা বলেছে এটা আমাদের জানা নেই, এবং যার যা কিছু দাবি দেওয়া ওনার কাছে ছিল সবাইকে তিনি হাসি মুখে গ্রহণ করে দিয়েছেন। এমন ব্যক্তিত্ব পৃথিবীতে তিনি বলেছেন সুনীলদার স্মৃতিচারণ করা প্রত্যেকেই তাদের সম্পূর্ণটা ব্যক্ত করতে পারেনি সময়ের অভাবে। সকলের অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারেনি, তাই আমিও আমার অনেক কিছু বলার ছিল, আমি বলতে পারলাম না। ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, এবং ওনার বন্ধু বান্ধবদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। আর যারা এই মহান ব্যক্তিত্বের স্নেহাস্পদ ছোট ভাই অ্যাডভোকেট বাপ্পু সাহা এবং শ্রী বিশ্বজিৎ সূত্রধর সহ ছাত্রযুদ্ধ পরিষদের নেতৃবৃন্দ, তাদের জন্য আমি আশীর্বাদ কামনা করি, যাতে তাদেরকে দেখে আমি সাধারণ ব্যবসায়ী সমিতি এই সভা কক্ষে আমরা যে সমবেত হতে পেরেছি, তারা যে সুযোগ করে দিয়েছেন সেজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একজন এবং সকলের প্রতি নমস্কার জানিয়ে আমি সুনীলদার প্রতি আবারও তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে পরম সৃষ্টিকর্তার নিকট তার আত্মার সদ্গতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সুনীলবাবু সবাই আমাদের চৌমনির সকল হিন্দু ব্যবসায়ীদেরকে আমার পরিবারের পক্ষ থেকে আমি আমার নিজের পক্ষ থেকে নমস্কার। এখানে হয়তো অনেকে আমাকে চিনেন কিনা জানি না, আমি ভুটান মেয়ার ভাতিজা। আমাদের সাথে সুনীলবাবুদের সাথে আমার দাদার আমল থেকে আমরা দেখতো না, আমরা সবাই এই দুইটা পরিবার একসাথে চলাফেরা আমরা ছোটবেলা করে আসছি। তো ওইখানে আপনারা দেখবেন যে আমাদের সুনীলবাবুর ঘর এবং আমাদের বিল্ডিংটা দেখবেন সামনে পিছনে সব এক মাপ। এটা মানে আমার দাদা কিনছিল, পরে সুনীলবাবুর দাদার সাথে একটা কথাবার্তা হয়ে এটা সমান ভাগে ভাগ করা হয়েছে। ওই জন্য ওই থেকে আমরা জানি যে ওনারা আমাদের চাচাদের সাথে, আমাদের ভাইয়েদের সাথে, আমাদের সাথে, তারপরে সুনীলবাবু ভাই, ছোট ভাই অনিল বাবু, আমাদের আমার কোন ভাইয়ের সাথে আমার জায়গায় ছেলে বড় কাশিম ভাইয়ের সাথে পড়াশোনা করছে সম্ভবত। তারপরে আবার আমাদের আবার গ্রামের বাড়িতে শিবপুর, ওই বাড়ির আমাদের এই যে আমার বাড়ির পাশে ইয়ে আছে, খুবই দুঃখ প্রকাশ করছেন এবং সবাই আপনাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তো আপনারা ওনার আমি আজকে ওনার আপনার পাকড়া কামনা করে আমি এখানে বিদায় দিচ্ছি। নমস্কার। ওনার স্মরণে যে ভোজন আয়োজন করেছে, আপনারা সকলে ওইখান থেকে ভগবানের কাছে আশীর্বাদ করবেন, ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে পরাগতি লাভ করে এবং সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। এরপরে এখন বক্তব্য রাখবেন যিনি যার অনুপ্রেরণায় আমরা আমাদের সেই সুযোগ্য নেতা, সুযোগ্য ব্যারাকগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব পিপি মোহাম্মদুল্লাহ। Thank you.
যারা আয়োজন করছে তাদের জন্য আমার ক্লাসমেট আপনারা একটা কথা স্বীকার করবেন কিনা আমি জানি না। আজকে হাউসে প্রমাণ হয়েছে যে এদের চমুন বাজারে আমি কিন্তু আমি শিশু বিভাগ থেকে শিশুগুলো থেকে চমুন বাজারে আছে এদের নাম বলতে গেলে সময় নষ্ট হবে। যে মানুষটা দুপুরে ভাত খাওয়ার সময় প্রতিদিন ৬৫ জনের পরিবর্তে আরো লজ্জা করার দেখলেন সময় চমুন বাজার হবে। এটা তো সত্য না, এটা তো সত্য না। দুর্গার সাহেব ব্যাপারটা হতো যদি সুনীলবাবু এমন এত বড় রাজনীতিবিদ ছিল যে রাজনীতিবিদ ছিল সবথেকে আমাদের মতো রাস্তায় আর আমি মানে এদের একটা গল্প আছে। আমার এই দাদা উনি আমার ফেসবুকে প্রায় লাইক এবং কমেন্ট করে আমি যাওয়ার সময় করলাম যে আমি জানি না একটা মুসলিম সম্পর্ক একটু আগে দিবে যেটা আমার পাশে লাগে সে ফোন করবো আপনি যে হাজিপুর আসবেন না আমি বলুন যে ভাই আমার বলছে একরকম তার স্মৃতি আমার কাছে এত বেশি গুণ আমার কাছে সেটা ওদিকে দেখতে চাই তার স্মৃতি আমরা কিছু করতে পারি না। আমার ছোট বড় সাথে আমি বিন্দুবাবুর বলছিলাম তাই আজকে তারা শ্রদ্ধার সঙ্গে আমার সঙ্গে হইল আমি শ্রদ্ধা করতে এবং তার সঙ্গে অনেক কিছু জানে অনেকটা এবং আমি স্মরণ করবো আল্লাহ তাআলা এবং চেষ্টা তাকে আমাদের বাস্তবের কথা এবং খোঁজ খবর রেখেছেন সবসময় আমাদের জন্য আমরা যেন ঠিক মতো করতে পারি সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এখন সমাপ্তি বক্তব্যের মাধ্যমে আজকের সমাপ্ত ঘোষণা করবেন। এখন বক্তব্য রাখবেন ওনারা একজন গর্বিত পিতার সন্তান। আজকে শুনলেন
দুপুরবেলা সুনিন্দার পরিবার থেকে সামান্য প্রসাদের আয়োজন করা হয়েছে। আপনারা নিজে আসবেন এবং আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে আসতে করবেন আপনাদের বন্ধু সৃষ্টির আরো মানবজীবন মধ্যে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বিভিন্নভাবে এই অনুষ্ঠান সফল করেছেন, বিশেষ করে ব্যবসায়িক সমিতিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমাই খাঁচা পড়ে রবি পাখি যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমাই খাঁচা পড়ে রবি পাখি যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে